পিআর নিয়ে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে এই মুহূর্তে সংবিধানের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাটা বেশি জরুরি। তবে নিরাপদ ভোট ও নির্বাচনকালীন বিশৃঙ্খলা বন্ধ ও কার্যকর সংসদ করতে পিআর পদ্ধতি জরুরি বলে মনে করে জামায়াত। কসমস ফাউন্ডেশন ও ইউএনবির এই সেমিনারের আলোচনার বিষয়ে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন, যেখানে উপস্থিত বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য সহ অন্য দলের গুরুত্বপূর্ণ নেতারা। বক্তব্যে রাজনীতিকরা বহুল আলোচিত এই নির্বাচন পদ্ধতি নিয়ে তুলে ধরেন নিজস্ব ভাবনা। হঠাৎ করে একদম আন্দোলন করে বিক্ষোভে নেমে গেলে মানুষই তো বোঝা বিক্ষোভে আসবে কি, আপনাদের কোন বিশাল তো কেউ আসবে না। এই জন্যে আমি মনে করি যে এই সাবজেক্টের উপরে বলার দরকার নেই। এবারকার ফেব্রুয়ারির মধ্য দিয়ে আমরা এটুকু অর্জন করি, পরবর্তী পার্লামেন্ট আছে, নির্বাচন আছে, আপনি অংশ নেবেন। আর আমি বাকি দল উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা যা করতে চান দলের ম্যানিফেস্টোর মধ্যে এগুলো আপনারা যুক্ত করেন। মত পার্থক্যে আটকে থাকি, আমরা কোনো সমাধানে না আসতে পারি, সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। সেমিনারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর নিয়ে গণভোটের দাবি অযৌক্তিক, আর ডক্টর মঈন খান মনে করেন বর্তমান বাস্তবতায় এ পদ্ধতিতে ভোট অসম্ভব। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোন দলের উপর কেউ ন্যস্ত করে। আমাদের যে মৌলিক চিন্তাধারা যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, সেইটা তো তাহলে আর থাকছে না। তবে পিআর নিয়ে মতপার্থক্য থাকলেও ঐকমত্যের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারলে সেটাই হবে গণঅভ্যুত্থানের বড় অর্জন বলেন রাজনীতিকরা। দলকে যদি আমরা শক্তিশালী করে দিই। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।